আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির মতামত জমা, এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা ইসিতে রাখার প্রস্তাব। ঐক্যমত্য কমিশনে এনসিপি লিখিত প্রস্তাব জমা কিছুক্ষণের মধ্যে। সারওয়ার তুষারের নেতৃত্বে সংসদ ভবনের প্রতিনিধি দল। থাইল্যান্ডের প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক বিষয়ে ঢাকার অনুরোধ বিবেচনায় নয়াদিল্লি। পার্লামেন্টারি প্যানেলের বৈঠক জয়শঙ্কর। এবং সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন 25 ঘন্টা পর নিভেছে। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের সাথে বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের চেষ্টা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের কাছে মতামত হস্তান্তর করে বিএনপি প্রতিনিধি দল। এই নিয়ে জানতে রাহুল রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করছে। রাহুল, বিএনপির সংস্কার প্রস্তাবে কোন কোন বিষয়ে গুরুত্ব পেয়েছে এবং প্রতিনিধি দলের সদস্যরা কি কি বলেছেন আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলুন। রিত, আপনাকে ধন্যবাদ। আসলে বেলা 1টার দিকেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল এখানে এসেছেন এবং যে সংবিধান ঐক্যমত কমিশন যে 166টি প্রস্তাবনা দিয়েছিল, সুপারিশমালা দিয়েছিল, সেগুলোর ভিত্তিতে কিন্তু বিএনপি তাদের মতামত তুলে ধরেছেন এবং তাদের কাছে তাদের মতামত তুলে দেওয়ার পরেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে কিন্তু তিনি বিস্তারিত জানিয়েছেন যে কি বিষয়ে আসলে বিএনপির মতামত তুলে ধরেছেন। তিনি এও জানিয়েছেন যে কিছু বিষয়ে তারা আরও বিস্তারিত মূল্যায়ন দেবে, সেটা আরও কিছুদিন পরে। তবে সেই ক্ষেত্রে তারা যেটি বলেছে যে নির্বাচন কমিশন নিয়ে তারা মনে করছে যে নির্বাচন কমিশনের বিষয়ে কিছু প্রস্তাবনা নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করবে, বিশেষ করে এনইডি যে জাতীয় পরিচয়পত্র এবং সীমানা নির্ধারণ সেটি নির্বাচন কমিশনের এখতিয়ারেই থাকা উচিত। একই সঙ্গে যে এখন গণপরিষদ কিংবা গণভোট যেটি নিয়ে আলোচনা হয়েছে সেটি নিয়ে তারা বলেছেন যে গণপরিষদ কিংবা গণভোটের কোনো প্রয়োজন নেই। বিএনপির দাবি যে আগে জাতীয় নির্বাচন, একটি রাজনৈতিক দল, একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় আসার পরে সেই ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয় আলোচনা হতে পারে। একই সঙ্গে তারা সংবিধান সংশোধনী নিয়ে যেটি বলেছেন যে 1924-এর যে গণ অভ্যুত্থান সেটিকে 1971-এর কাতারে নিয়ে আসা হচ্ছে, সেটির সঙ্গেও তারা একমত নয়। এছাড়া তারা বেশ কিছু বিষয় তাদের প্রস্তাবনা তুলে ধরেছেন, সংবিধান সংস্কার থেকে শুরু করে নির্বাচন কমিশন, বেশ কিছু বিষয় তারা যে তাদের প্রস্তাবনা দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে আরও কিছু বিষয় তারা তাদের পূর্ণাঙ্গ যে মূল্যায়ন, পূর্ণাঙ্গ যে মতামত সেটি তারা তুলে ধরবেন, তার জন্য তারা কিছুটা সময় নিয়েছেন। তবে যেটি জানিয়েছেন যে আপাতত তারা এই যে গণপরিষদের প্রয়োজন নেই, তার আগে জাতীয় নির্বাচনের কথা বলছে এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের যে দায়িত্ব, যে ক্ষমতাটা, সেটিও কিন্তু তারা বারবার বলছেন যে নির্বাচন কমিশনের ক্ষমতাকেও যেন খর্ব না করা হয়। এইগুলো সহ বেশ কিছু তারা প্রস্তাবনা দিয়েছেন। তবে এটিও জানিয়েছেন যে আমি আগেও বলেছি যে তারা আরও কিছু প্রস্তাবনা কিংবা একদম বিস্তারিত মূল্যায়ন কিন্তু তারা আবার পরে দেবেন এবং এ নিয়ে কিন্তু আলাপ আলোচনাও হবে, সেটিও বলেছেন যে পরবর্তীতে বেশ কিছু ইস্যুতে তারা আলাপ আলোচনার মাধ্যমেও যেন একটি সিদ্ধান্তে আসতে পারে। রিদিতা। রাহুল, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশের উপর লিখিত প্রস্তাব কিছুক্ষণের মধ্যে জমা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় সংসদ ভবনে কমিশন সদস্যদের কাছে জমা দেবে এনসিপির প্রতিনিধি দল। এ নিয়ে জানতে তাফিমুল ইসলামের সাথে যোগাযোগ করছি। তাফিমুল, সংস্কার প্রস্তাব জমা দিতে এনসিপির প্রতিনিধি দল কি সংসদে গেছে? আপনি কি জানতে পেরেছেন আমাদেরকে একটু জানাবেন।
রিদিতা, মিনিট দুয়েক আগে জাতীয় নাগরিক পার্টির যে প্রতিনিধি দল রয়েছেন শারদ তুষারের নেতৃত্বে, সেই দলটি কিন্তু 2 মিনিট আগে এসে পৌঁছেছেন। তারা রাষ্ট্র সংস্কার যে ঐক্যমত কমিশন রয়েছে সেই ঐক্যমত কমিশনের প্রস্তাবনাগুলো জমা দেওয়ার জন্য কিন্তু এসেছেন। সেখানে আলী রিয়াজ সহসভাপতি, ঐক্যমত কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজের কাছে প্রস্তাবনাগুলো জমা দিবেন। গতকালকে সংবাদ মাধ্যমে কিন্তু জাতীয় নাগরিক পার্টি কিছু বিষয় তারা বলেছিলেন যে কি প্রস্তাবনাগুলো তারা পেশ করবেন। এছাড়া আজকে এই প্রস্তাবনাগুলো পেশ করার পরবর্তী কিন্তু একটি সংবাদ সম্মেলন করবেন। সেখানে কিন্তু তারা যে কি বিষয়গুলো তারা প্রস্তাবনাগুলো পেশ করছেন সেগুলো তো জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে কিন্তু এর আগে বিএনপি করেছে, সে প্রস্তাবনাগুলো জমা দিয়েছেন। এখন হচ্ছে নাগরিক পার্টি জমা দিয়েছেন। এরপরে কিন্তু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিন্তু এখানে আসে তাদের প্রস্তাবনাগুলো জমা দিবেন। নাগরিক পার্টি থেকে যেহেতু জানা হয়েছে যে যাদের গণপরিষদ নির্বাচনের বিষয়ে তারা মত দিবেন। এছাড়া হচ্ছে যে 111টির যে প্রস্তাবনা রয়েছে, যে প্রস্তাবনাগুলোর বিষয়ে বলা হয়েছিল যেগুলো হচ্ছে সংলাপ ছাড়াই বাস্তবায়ন করা সম্ভব, সেই বিষয়গুলো তো জানতে চাইবেন যে আসলে এটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব। এছাড়াও বলা গেল যে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে, যে সংবাদ সম্মেলনের পরবর্তীতে কি প্রস্তাবনাগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু পরবর্তীতে জানানো যাবে। রিদিতা, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। থাইল্যান্ডের বিমস্টেকের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে। ওই সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য বাংলাদেশ বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে। জাকি আক্তারের রিপোর্ট। আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন। এই সম্মেলনে যোগ দিবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে অনুরোধ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষীয় বৈঠকের ব্যাপারে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইয়ের খবরে বলা হয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর কথা জানান। সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। জাকিয়া আক্তার, চ্যানেল আই। গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সকালে গাজীপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া আক্তার। নিহত নাজমুল বেকার এবং তিনি নেশা করতেন বলে জানিয়েছে পুলিশ। সকাল 6:30টার দিকে পরিবারের লোকজনের ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় তারা জানালা দিয়ে দেখে নাজমুলের মরদেহ ঝুলে আছে। কাশিমপুর থানা পরিদর্শক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এই সময় বহিরাগতদের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় 10 থেকে 12 জন শ্রমিক আহত হন। আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, উপজেলার ভান্নারা এলাকার দায়ু বাংলাদেশ লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে 2 দিন ধরে কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন। শ্রমিকরা আজ সকাল 8টার দিকে একই দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, মালিক পক্ষের ইন্ধনে ওই এলাকার বিএনপি নেতা মনির বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে শ্রমিকদের উপর হামলা চালান। পরে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় 2.5 ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ফ্যাসিস্ট আমলে ক্ষতিগ্রস্ত সামরিক কর্মকর্তাদের বিষয়ে গঠিত বোর্ড বাতিলের দাবি করেছেন সেনাবাহিনীর পদোন্নতি বঞ্চিত ও চাকরিচ্যুত সামরিক কর্মকর্তারা। রাজধানী ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। একজন বিচারপতির নেতৃত্বে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তাদের বিষয়টি সুরাহার করার প্রস্তাব করেন কর্মকর্তারা। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সরকার সামরিক বাহিনীগুলোর উপরে তাদের কর্তৃত্বটা খুবই দুর্বল। সরকার এখন পর্যন্ত তাদের মাধ্যমে একটা প্রমোশন বা পোস্টিং করতে পারে নাই। এই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য সামরিক বাহিনীগুলো অনেক বড় বড় অন্যায় জড়িত হয়েছিল, সেটা আমরা করছি না। বাট আমরা তো সেই দলের লোক না, তাহলে তো আমরা চাকরিতে থাকতাম।
বা আমরা পুরস্কৃত হতাম। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকার আগুন 25 ঘন্টা পর নিভেছে। শরণখোলা, বাগেরহাট, খুলনা, মংলা, মোড়লগঞ্জ ও কচুয়া ফায়ার স্টেশনে মোট 6টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তাদের সাথে কাজ করেন বন বিভাগের কর্মী, ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রোল গ্রুপের 100-এরও বেশি সদস্য ও স্বেচ্ছাসেবকরা। শনিবার বেলা 11টার দিকে কলমতেজির বিল এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। অগ্নিকাণ্ডের এলাকা নদী বা খাল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চারপাশে ফায়ার লাইন তৈরি করা হয়। সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে সিলেট সদর উপজেলার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা শাখা ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন। শান্ত বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। ওই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। দলীয় লেজুর বৃত্তি থেকে বের হয়ে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব। আমলা নির্ভরতা বাতিল করে জনমাধ্যম স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন সংগঠনের সভাপতি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জানিয়েছেন, তরুণদের নেতৃত্বে ড্যাবকে দুর্নীতিমুক্ত পেশাজীবীদের সংগঠনে পরিণত করতে চায় বিএনপি। আলাল আহমেদের ক্যামেরায় রোকসানা আমিনের রিপোর্ট। 5ই অগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সব ক্ষেত্রে সংস্কারের দাবি উঠছে। তবে বিগত সময়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম নাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের ভরসার ভিত। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের সংস্কারে কি ভাবছে বর্তমান কমিটি? আমরা চাই বাংলাদেশে আপনার দলীয়করণের যে আপনার মহোৎসব চলেছিল বিগত আমলে, সেইটার থেকে বেরিয়ে আসতে। কারণ স্বাস্থ্য খাত এমন একটি খাত, এখানে যদি মেধার মূল্যায়ন না হয় তাহলে কিন্তু আপনি প্রকৃত স্বাস্থ্যসেবা আপনি দিতে পারবেন না। বর্তমানে যে আমলা নির্ভর যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন না হলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থা কোনোদিনও পৌঁছানো যাবে না। এই পরিস্থিতিতে নতুন বাংলাদেশের স্বাস্থ্য খাতের সংস্কারে ইতিমধ্যে জাতীয় স্বাস্থ্য কমিশনের কাছে 31 দফা সুপারিশ দিয়েছে বিএনপি। আগামী দিনে বৈষম্যহীন নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চায় বিএনপি, জানালেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। এটি একটি পেশাজীবী সংগঠন হিসেবেই এর বেড়ে ওঠা উচিত এবং সেখানে বিশেষ করে যারা বিগত সরকারের সময় যে বিভিন্ন ষড়যন্ত্রকেও মোকাবেলা করে স্বাস্থ্যসেবার, মানুষের স্বাস্থ্যসেবার কে পৌঁছে দেওয়ার জন্য, দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে কাজ করেছেন, সেই তরুণ নেতৃত্বকেই এখানে এগিয়ে আসা উচিত। স্বাস্থ্য খাতের উন্নয়নে ড্যাবের সৎ, মেধাবী ও যোগ্য নেতৃত্বকে সামনে আনতে চায় বিএনপি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা, কৃষি সংবাদ। শরীয়তপুরের জাজিরা উপজেলায় দিন দিন বাড়ছে উচ্চমূল্যের ফসল কালোজিরার আবাদ। অন্যান্য ফসলের তুলনায় কম লোকসানের ঝুঁকি থাকায় কৃষক অধিক পরিমাণ জমিতে কালোজিরা চাষ করছেন। প্রকৃতি সংবাদ। একসময় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের পরিবেশ ছিল রুক্ষ শুষ্ক। পানি সংকটের পাশাপাশি বৈরী পরিবেশে ফসল উৎপাদন করতে রীতিমতো যুদ্ধ করতেন স্থানীয়রা। তবে সেই জমিতে এখন উৎপাদিত হচ্ছে 3 ফসল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মতৎপরতায় ফসল উৎপাদনের পাশাপাশি প্রকৃতি পরিবেশে এসেছে আমূল পরিবর্তন। সবুজে সবুজে ছেয়ে গেছে বরেন্দ্র অঞ্চলের মাঠ। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার।
জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির মতামত জমা, এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা ইসিতে রাখার প্রস্তাব। ঐক্যমত্য কমিশনে এনসিপি লিখিত প্রস্তাব জমা, সারওয়ার তুষারের নেতৃত্বে সংসদ ভবনের প্রতিনিধি দল। থাইল্যান্ডের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক বিষয়, ঢাকার অনুরোধ বিবেচনায় নয়াদিল্লি, পার্লামেন্টারি প্যানেলের বৈঠকে জয়শঙ্কর। এবং সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন 25 ঘন্টা পর নিভেছে, ফায়ার সার্ভিসের 6 ইউনিটের সাথে বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের চেষ্টা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।